আলহামদুলিল্লাহ, এটা আমার সুইট ফ্যামিলি। তো কিছুদিন আগে আমরা গ্র্যান্ড সুলতানে গিয়েছিলাম। এই যে দেখেন, জোহান তার চোখে প্রথম বৃষ্টি দেখতেছিল, মাশাল্লাহ। তো আমরা সিলেটে এক রাত থাকার পর পরের দিন সকালবেলা আমরা রওনা হয়ে যাই গ্র্যান্ড সুলতানের উদ্দেশ্যে। এই তো আমার চোখ নিয়ে জানার জোহান আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল। দেখতে দেখতে তারপর যেতে যেতে আমরা এত সুন্দর রাস্তাটা দেখতেছিলাম, সবুজ প্রকৃতি, বৃষ্টির পর আরো বেশি গাঢ় সবুজ একটা রং ধারণ করেছিল। খুবই ভালো লাগতেছিল। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের সেই সারপ্রাইজ ট্যুরের সবচেয়ে সারপ্রাইজিং যে মোমেন্ট, সেটা হচ্ছে গ্র্যান্ড সুলতানে। যেহেতু আমরা প্রথমবারই যাচ্ছি, আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সবাই। আস্তে আস্তে ঢুকে লবিটা ভিডিও করার ট্রাই করতেছি। জ্যান আর জাহিকে বললাম তোমরা ওপাশ থেকে হেঁটে আসো। তারপর আমি আর জাহির বাবা একটু ছবি তুলে নিলাম। জোহান তখন একটু ঘুম ছিল, তখন জাহিকে বলতেছিলাম আমারও একটু ভিডিও ক্লিপস নাও। তারপর ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। এটা ছিল লবির বাইরের সাইডটা, এই সাইডটা দিয়ে সুইমিং পুলে যাওয়া যায়। আর আমি এখানেও একটু ছবি তুললাম। তারপর ফাইনালি আমরা আমাদের সব ফর্মালিটিস শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। জ্যান জাহি রুমে ঢুকেই মহা খুশি। দুই ভাই বোন এভাবে শুয়ে পড়েছিল বেডের উপর, আর জোহান ওর বাবার সাথে আমাদের সব কাণ্ড কারখানা দেখতেছে। আর এইদিকে আমি ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। আর এখানে আমাদের বেশ কিছু ছবি অ্যাড করে দিলাম। আমরা এরপর রেডি হচ্ছিলাম, লাঞ্চের জন্য যাব। তো আমরা সবাই একই রকমের ব্ল্যাক কালারের টি শার্ট পরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য। তো এটা ওদের রেস্টুরেন্ট সাইডটা, এখানে সব কিছু বুফে ছিল। তো আমরা আমাদের পছন্দের মতো খাবার নেওয়ার জন্য সবাই চলে গেলাম। জ্যান জাহি আগে গিয়েছিল, আর জোহানকে ওর বাবার কোলে দিয়ে আমি ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। আমার কাছে কিন্তু গ্র্যান্ড সুলতানের সবচাইতে বেশি ভালো লেগেছে ওদের ডেজার্ট আইটেমটা। তো আমি অবশ্য বেশিক্ষণ থাকতে পারিনি, জোহান কান্না করতেছিল, আমি ওকে নিয়ে রুমে চলে আসছিলাম। তারপর আমার খাবারগুলো সব জাহির বাবা রুমে পাঠিয়ে দিল। আর এইদিকে জ্যানের দুষ্টুমি, জাহির ছবি তোলা, এসব করতে করতে রেস্ট নিয়ে আমরা আবার ডিনারের জন্য নিচে নামলাম। ডিনারের জন্য নামার পর এখানে প্লেটে নিয়ে আসছি খাবার দাবার। আর এদিকে জ্যান আমার ভিডিও করে দিচ্ছিল। আমার ছেলে আমাকে ডিরেকশন দিচ্ছিল, আম্মু এইভাবে হেঁটে যাও, আম্মু এইভাবে যাও। আমি একটু ঘুম দিয়ে ওঠার পর আমার একটু ভালো লাগতেছিল, কারণ জোহানকে নিয়ে অনেক বেশি টায়ার্ড ছিলাম, ওর শরীরটা অতটা ভালো ছিল না। যাই হোক, আমি ডিনারটা বেশ আরাম করেই খেয়েছি আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম যে এখন খাবার দাবার নিয়ে কোনো ডায়েট চলবে না, শুধু খাবো। তারপর আমরা বের হয়ে বেশ কিছু ছবি তুললাম। এই যে মাশাল্লাহ, জোহানেরও তখন মনটা একটু ভালো ছিল, ওর শরীরটা তো একটু খারাপ ছিল, ঘুমানোর পরও বেশ সুস্থ ছিল তখন। তারপর আমরা বেশ কিছু ছবি তুললাম। ছবি তোলার পরে জাহির বাবা সহ সবার খাওয়া দাওয়া শেষ করে, বৃষ্টি যেহেতু একটু কমে গেছে, তখন জাহির বাবা বলতেছিল চলো আমরা বাইরে একটু হেঁটে দেখি। তারপর বাইরে একটু হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি শেষ করে আবার ছবি তুললাম। তারপর আর কি, সময় যেন কাটতেছিল না। ওরা সবাই মুভি দেখতে গেছিল, আমি আর জোহান রুমে চলে আসলাম।